খ্রিস্ট বিশ্বাসী আমি তোমাদের কাছে নতুন আদেশ নয়, কিন্তু এক পুরনো আদেশ সম্পর্কে বলছি, যা তোমরা প্রথম থেকেই পেয়ে এসেছো। এই পুরনো আদেশ সেই বাণী, তোমরা যা শুনেছ, তবুও তোমাদের কাছে আমি এক নতুন আদেশ সম্পর্কে আমি লিখছি। এর সততা তার এবং তোমাদের জীবনে প্রত্যেককে কারণ হয়েছে। অন্ধকার ক্রমশ কেটে যাচ্ছে এবং প্রকৃত জ্যোতি ইতিমধ্যে প্রদীপ্ত হচ্ছে। যে সেই জ্যোতিতে অবস্থান করে বলে দাবি করে, অথচ তার ভাই বোনকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারে আছে। যে তার ভাই বোনকে ভালোবাসে, সে জ্যোতির মধ্যে জীবন যাপন করে। তার হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে তার ভাই বোনকে ঘৃণা করবে, সে অন্ধকারে বিরাজ করে এবং অন্ধকারে বুদ্ধি বিচরণ করে। সে কোথায় যাচ্ছে তা জানে না, কারণ অন্ধকার তাকে অন্ধ করে দিয়েছে। প্রিয় সন্তানেরা, আমি তোমাদের বলছি, কারণ তার নামের গুণে তোমাদের সব পাপের ক্ষমা হয়েছে। পিতা আপনাদের বলছি, কারণ যিনি আদি থেকে বিদ্যমান তাকে আপনারা জানেন। প্রিয় সন্তানেরা, আমি তোমাদের বলছি, কারণ তোমরা পিতা কে জেনেছো। তোমাদের বলছি, কারণ সেই পাপ আত্মা কে জয় করেছে। যুবকেরা, আমি তোমাদের বলছি, কারণ তোমরা বলবান আর তোমাদের মধ্যে ঈশ্বরের বাক্য বিরাজিত, এবং তোমরা সেই পাপ আত্মাকে জয় করেছো। জগৎকে বা জ্যোতিকে কোনো কিছুই তোমরা ভালোবাসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার ভালোবাসা তার অন্তরে নেই। কারণ এই জগতে সমস্ত বিষয়ে পাপী মানুষের শারীরিক অভিলাষা, চোখে অভিলাষ ও জীবনচর্চার গর্ভ পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে উদ্ভূত। আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে। প্রিয় সন্তানেরা, এই সেই অন্তিম প্রহর। তোমরা যেমন শুনেছ খ্রিস্ট আগমন সন্নিকট
এবং এখনই বহু খ্রিস্ট উপস্থিতি হয়েছে। এইভাবে আমরা জানতে পারি যে এখনই অন্তিম প্রহর আমাদের মধ্যে থেকেই তারা বেরিয়ে গেছে, কিন্তু প্রকৃতই পক্ষ তারা আমাদের ছিল না। কিন্তু তোমরা সেই পবিত্র জন থেকেই অভিষিক্ত হয়েছ এবং তোমরা সবাই সত্যকে জানো। তোমরা সত্য জানো না বলে নয়, বরং তোমরা তা জানো বলেই আমি তোমাদের বলছি। সত্য থেকেই মিথ্যা উদ্ভব হতে পারে না। কে সেই মিথ্যাবাদী? যীশু খ্রিস্ট। এ কথা যে অস্বীকার করে এই রকম মানুষ খ্রিস্ট পিতা ও পুত্রকে অস্বীকার করে। পুত্রকে যে অস্বীকার করে সে পিতাকে পায়নি। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকেই লাভ করেছে। দেখো, প্রথম থেকে তোমরা যা শুনেছ তা যেন তোমাদের অন্তরে থাকে। যদি তা থাকে, তোমরা পুত্রতে পিতাতে বিরাজ করবে। এই হলো আমাদের দেওয়া তার প্রতিশ্রুতি এবং অনন্ত জীবন। তোমরা তার কাছ থেকে যে অভিষেক তোমরা পেয়েছো তা তোমাদের মধ্যে রয়েছে। তার সেই অভিষেক সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবে। তিনি ধর্মময়, তা যদি তোমরা জেনে থাকো তাহলে এই কথা জানো, যারা ধর্ম আচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে জাত। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু।